মক্কার জমিনে পয়গম্বর 40 বছর পর্যন্ত একা একা তিনি যখন ইবাদত আর বন্দেগী করতেন, আবু জাহেল উতবা সাহেবরা কখনো বাধা প্রদান করে নাই, কখনো আবু জাহেল উতবা সাহেবরা নবীজির বিরোধিতা করে নাই। যখনই নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও মক্কার জমিনের মানুষেরা রে, মক্কার জমিনে আগুন পূজা করা যাবে না, মক্কার জমিনে মূর্তি পূজা করা যাবে না, মক্কার জমিনে গাছ পূজা করা যাবে না, মক্কার জমিনে মাছ পূজা করা যাবে না, মক্কার জমিনে গায়রুল্লাহর পূজা করা যাবে না, মক্কার জমিনে সারা দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত আর বন্দেগী করতে হবে। কি বলেন ঠিক কিনা? যখন বলেছিল মক্কার জমিনে থাকবা, রব্বুল আলামিনের জমিনের মধ্যে তোমরা থাকবা, আলা মাকান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
মানব দানব গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ফিতনার জামানায় দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে রব্বুল আলামিনের ঘরে দ্বীনের কিছু নসিহা শোনার লক্ষ্যে রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য যে মালিক আপনাকে আমাকে জুমার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সকলে জবানটা ছেড়ে দিয়ে বলিন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সরকারে দো আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্যারে হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, যদিও সূরাটা ছোট কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক দামি কথা বলেছে। দুনিয়ার মানুষ যদি শুধুমাত্র এই একটা সূরার উপরে আমল করে তার আর কোনো কিছুর দরকার হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটার উপরে আমল করাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সময় সময় আমরা কি বলি সময় নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের উপর কথা বলতেছেন। ওয়াল আসর, সময়ের কসম, দুনিয়ার হায়াতের কসম। ও বান্দা, তোমার অতক্ষণ পর্যন্ত দুনিয়ার হায়াতে জিন্দেগিতে দাম রয়েছে। দুনিয়ার হায়াতে অতক্ষণ পর্যন্ত একজন মানুষের দাম থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দার হায়াত থাকে। কি বলেন ঠিক কিনা? হায়াত শেষ হয়ে গেলে তার কোনো দাম আছে? সময়ের কসম করে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, তোমরা যারা ঈমান আনলা, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে বসে থেকো না, ঈমান আনার পরে চার দোকানে আড্ডা দিও না, ঈমান আনার পরে দুনিয়ার নাপাকি কাজের মধ্যে মন দিও না, ঈমান আনার পরে কি করবা? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করবা। ঈমান আনো অথবা ঈমান আনলা, তোমরা যারা ঈমান আনলা তোমরা কি করবা? ঈমান আনার পরে আমলে সালেহ করবা, নেক আমল করবা। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবা। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন সময়ের কসম,
দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। 4 শ্রেণীর মানুষ ছাড়া, কয় শ্রেণীর মানুষ ছাড়া? 4 শ্রেণীর মানুষ ছাড়া। 1 শ্রেণীর মানুষ হলো যারা ঈমান আনলো, আরেক শ্রেণীর মানুষ হলো ঈমান আনার পরে যারা নেক আমল করলো, আমলে সালেহ করলো, ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। আরেক শ্রেণীর মানুষ হলো যে নিজে নেক আমল করে অপরকে নেক আমলের দিকে আহ্বান করে। ওয়া তাওয়াসাউ বিস সাবর। তুমি যখন নেক আমলের প্রতি মানুষদেরকে দাওয়াত দিবা, তুমি যখন কালিমার দাওয়াত দিবা, অন্যায়ের যখন প্রতিবাদ করবা, ওই সময় দেখবা তোমার উপর মানুষ আক্রমণ করবে, ওই সময় দেখবা মানুষ তোমার উপর জুলুম করবে, ওই সময় দেখবা মানুষ তোমার বিরোধিতা করবে। ওই সময় কি করবা? ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করবা, ধৈর্য ধারণ করবা। যেরকম আমার নবী ধৈর্য ধারণ করেছিল, মক্কার জমিনে পয়গম্বর 40 বছর পর্যন্ত একা একা তিনি যখন ইবাদত আর বন্দেগী করতেন, আবু জাহেল উতবা সাহেবরা কখনো বাধা প্রদান করে নাই, কখনো আবু জাহেল উতবা সাহেবরা নবীজির বিরোধিতা করে নাই। যখনই নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও মক্কার জমিনের মানুষেরা রে, মক্কার জমিনে আগুন পূজা করা যাবে না, মক্কার জমিনে মূর্তি পূজা করা যাবে না, মক্কার জমিনে গাছ পূজা করা যাবে না, মক্কার জমিনে মাছ পূজা করা যাবে না, মক্কার জমিনে গায়রুল্লাহর পূজা করা যাবে না, মক্কার জমিনে সারা দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত আর বন্দেগী করতে হবে। কি বলেন ঠিক কিনা? যখন বলেছিল মক্কার জমিনে থাকবা, রব্বুল আলামিনের জমিনের মধ্যে তোমরা থাকবা, কোন গায়রুল্লাহর ইবাদত করা যাবে না, মূর্তির কদমে সেজদা দেওয়া যাবে না। কার কুদরতি কদমে সেজদা দিতে হবে? আওয়াজ করে বলেন কার? একমাত্র রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিবা। যখন আপনার আমার সরকার তো আলম হাবিবে কিবরিয়া যখন বলেছিলেন রব্বুল আলামিনের ইবাদত আর বন্দেগী করতে হবে, ওই সময় কিন্তু মক্কার জমিনের কাফের মুশরিক ফুজ্জারদের দলেরা আপনার আমার হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। এখন বর্তমান জামানায় আপনি যদি বলেন ও দুনিয়ার মানুষেরা মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, কারো উপর জুলুম করা যাবে না, অন্যের জমি জবরদস্ত ভাবে দখল করা যাবে না, অন্যের সম্পদ দখল করা যাবে না, আয় বান্দা আয়, আয় বান্দা আয়, রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিতে আয়। যখন বলবেন দেখবেন মানুষগুলো আপনার বিরোধিতা করতেছে, বলবে আমার টাকা দিয়ে আমি বিড়ি খাই, তোর বাবার কি? বলবেন বলবে আমার টাকা দিয়ে আমি গাঁজা খাই, তোমার কি? কেউ যখন নেশা করবে, নেশার জায়গায় গিয়ে যখন তাকে বাধা দিবেন, রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, ও দুনিয়ার মানুষেরা নেশা দ্রব্য হারাম, গান বাজনা হারাম। যখন আপনি যাইয়া বাধা দিবেন, ওই সময় বলবো আমার টাকা দিয়ে আমি নেশা করি, তোমার কি? ওই সময় বলবে আমার টাকা দিয়ে আমি গান বাজনা করব, তোমার কি? ওই এরপর থেকে দেখবেন ওই মানুষগুলো আপনার বিরোধিতায় লেগে যাবে। না না না, দুনিয়ার মানুষগুলা
যদি আপনার বিরোধিতা করে, দুনিয়ার মানুষগুলা যদি আপনার শত্রুতা করে, দুনিয়ার মানুষগুলা একদিকে চলে গেল, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য দাওয়াত মেহনত বন্ধ করা যাবে না। দুনিয়ার মানুষকে রাজি আর খুশি করার জন্য কালেমার দাওয়াত বন্ধ করা যাবে না। নেক আমলের প্রতি মানুষদেরকে আহ্বান করা বন্ধ করা যাবে না। মানুষদেরকে আহ্বান করতে হবে, ওই সময় কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে করে যেরকম আপনার আমার পয়গম্বর যেরকম ধৈর্যের সাথে মানুষদেরকে দাওয়াত দিয়েছিলেন, ঠিক তেমনি করে পয়গম্বরের তরিকা অবলম্বন করে আপনাকে আমাকেও কি করতে হবে? নেক পরিবেশে মানুষদেরকে আহ্বান করতে হবে। প্যারে হাজিরিন, ও গজারিয়ার ইমানদার মুসলমানেরা রে, हर के रातर बागे दीदम मस्तु बूझो बेखबर, हर के रातर बागे दीदम मस्तु बूझो बेखबर, बागे मस्तु जागे मस्तु गुम चाहे गुलजारे माश, बागे मस्तु जागे मस्तु गुम चाहे गुलजारे माश। ও ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, তৈলের দোকানে গেলে তৈল পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। মাছের দোকানে গেলে মাছ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। স্বর্ণের দোকানে গেলে স্বর্ণ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। মদের দোকানে গেলে মদ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। জুয়ার আসরে গেলে জুয়া পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। গানের আসরে গেলে নর্তকীদের নাচ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। ওই তুই আল্লাহ পাবি কই? আল্লাহ যদি পাইতে হয় রে বান্দা, এই মুহূর্তে মসজিদের মধ্যে জুমার আলোচনা হইতেছে, জুমার আলোচনার মধ্যে যাইয়া, কোরআন হাদিসের আলোচনার মধ্যে যাইয়া নিজের পিছনের হায়াতের জিন্দেগির গুনাহ কথাগুলা মনে করিয়া দুখানা চোখের পানি সারিয়া আলেমদের আলোচনা শোনো। একমাত্র আলেমদের আলোচনা যখন শুনবা, কোরআন ও হাদিসের আলোচনা যখন শুনবা, কোরআন ও হাদিসের মজলিসে যখন বসে যাইবা, রব্বুল আলামিনের ঘরের মধ্যে যখন বসে যাইবা, ওই আলোচনার মধ্যে, ওই মজলিস গুলার মধ্যে রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, আর ওই অনুযায়ী আমল করলে জান্নাতের আশা পাওয়া যায়। আল্লাহ পাইতে হলে কই যাইতে হবে? কোরআন হাদিসের মজলিসে যাইতে হবে। আর না হয় আল্লাহ পাওয়া যাবে। দুনিয়ার মধ্যে এমন বহুত মানুষ আছে যারা এক আল্লাহর পাগল। এই জন্যই কবি বড় চমৎকার করে বলতেছিলেন, হর কে রাতার বাগে দিদাম মস্ত বুঝো বেখবর, हर के रातर बागे दीदम मस्तु बूझो बेखबर, बागे मस्तु जागे मस्तु गुम चाहे गुलजारे माश। दुनियार मध्य समस्त মানুষগুলা পাগল, দুনিয়ার মধ্যে সমস্ত মানুষগুলা পাগল। কেউ দুনিয়ার পাগল, কেউ দুনিয়ার টাকা পয়সার পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সম্পদের পাগল। দুনিয়ার মধ্যে একদল রয়েছে যারা রব্বুল আলামিনের পাগল। কি বলেন ঠিক কিনা? मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है न पीता है, न मरता है न जीता है। न खाता है न पीता है, न मरता है न जीता है। যারা রব্বুল আলামিনের পাগল, তাদের দিলের মধ্যে দুনিয়ার মহব্বত থাকে না,
তাদের দিলের মধ্যে সম্পদের মহব্বত থাকে না, তাদের দিলের মধ্যে বিবির মহব্বত থাকে না, তাদের দিলের মধ্যে দুনিয়ার নাপাক সম্পদের মহব্বত নাই। একমাত্র তাদের দিলের মধ্যে কার মহব্বত? আওয়াজ করে বলেন কার? একমাত্র তাদের দিলের মধ্যে রব্বুল আলামিনের মহব্বত। হেদায়েত সবার কপালে থাকে না। গত সপ্তাহে হেদায়েত সম্পর্কে আলোচনা করা হয়েছিল। দীর্ঘ 13 বছর মক্কার জমিনে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন। 13 বছর রাসূল দাওয়াত দিয়েছেন, আবু জাহেল উতবা সাহেবাদের হেদায়েত হয় নাই। অপরদিকে আবু বকরের সামনে যখন যাইয়া রাসূল বলেছেন, আবু বকর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার আমার সরকার বলতে দেরি, আবু বকর জবানে উচ্চারণ করতে দেরি করে নাই, অন্তরের দ্বারা বিশ্বাস করতে দেরি করে নাই, কাজের দ্বারা প্রমাণ করতেও দেরি করে না। সম্পদের মহব্বত যদি দিলের মধ্যে থাকে তাহলে আল্লাহর মহব্বত দিলের মধ্যে কখনো আসবে? বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, ঘটনা অনেকের জানা আছে। বলকের বাদশা ইব্রাহিম রাতে ঘুমের ঘরে ঘুমিয়ে আছেন রাজপ্রাসাদের মধ্যে। চতুর্দিকে প্রহরীরা পাহারা দিচ্ছে, শত শত কাজের লোক রয়েছে। এমন সময় ছাদ থেকে কে যেন ঠক 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 করে আওয়াজ করে। বলকের বাদশা ইব্রাহিম ডাক দিয়ে বলে, ওই কে? ছাদের উপর কে আওয়াজ করে? কে যেন ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমি এক বিপদগ্রস্ত মানুষ। বলকের বাদশা ডাক দিয়ে বলে, কি বিপদ? কি বিপদ? ডাক দিয়ে বলে, আমার ঘোড়া হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গিয়েছে? ঘোড়া কি ছাদে পাওয়া যায়? ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও বেয়াকুব, তোমার ঘোড়া হারিয়ে গিয়েছে। তোমার ঘোড়া যদি খুঁজতে হয় তুমি মাঠে তালাশ করো, তোমার ঘোড়া যদি খুঁজতে হয় তুমি জঙ্গলায় তালাশ করো, তোমার ঘোড়া যদি পাইতে হয় যেখানে গেলে তুমি ঘোড়া পাইবা সেখানে গিয়ে তালাশ করো। ওরে ব্যাকল, ছাদের উপর কি ঘোড়া পাওয়া যায়? কে জানি অদৃশ্য থেকে আওয়াজ করে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, আমার চাইতে বড় বেয়াকুব, আমার চাইতে বড় মগা তুমি। ছাদের উপর যদি ঘোড়া না পাওয়া যায়, ইব্রাহিম মনে রেখো, রাজপ্রাসাদে থেকেও আমার আল্লাহকে পাওয়া যায় না। বলকের রাজত্ব করো, আমার মাওলাকে পাইবা না। ইব্রাহিম, ক্ষমতার পোশাক পরেও আমার মাওলাকে পাইবা না। ও ইব্রাহিম, শত শত প্রহরীরা তোমাকে পাহারা দিচ্ছে। এত রাজপ্রাসাদের মধ্যে থেকে রাজার হালতে সারা রাত্র আরাম করে ঘুমায়া হালাল আর হারামের তমিজ না করেও তুমি আমার আল্লাহকে পাইবা না। ইব্রাহিমের মাথা গরম হয়ে গেল। চতুর্দিকে প্রহরীরা পাহারা দিচ্ছে, এর মধ্যে ছাদ থেকে কে আওয়াজ করে, এর মধ্যে ছাদ থেকে কে ডাক দিয়ে বলে, আমি নাকি রাজপ্রাসাদে থেকে নাকি আল্লাহ পাবো না, আমি নাকি ক্ষমতার বাহাদুরি করে নাকি আল্লাহ পাবো না, আমি নাকি সম্পদের বাহাদুরি করে নাকি আল্লাহ পাবো না। আল্লাহ পাইতে হলে নাকি ক্ষমতা ছাড়তে হবে, আল্লাহ পাইতে হলে নাকি হারাম আর হালালের তমিজ করতে হবে, আল্লাহ পাইতে হলে নাকি আমাকে মাওলায়ে পাকের হুকুম আহকাম অনুযায়ী চলতে হবে। ইব্রাহিমের মাথা গরম, সাথে সাথে ইব্রাহিমের দেহ থেকে
রাজপ্রাসাদের রাজার পোশাক গুলা খুলে ফেলল। ইব্রাহিম রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে জঙ্গলার দিকে চলে যায়, জঙ্গলার দিকে চলে যায়। জঙ্গলার দিকে যাইয়া ইব্রাহিম রব্বুল আলামিনের ইবাদতে এমন মশগুল হয়ে গিয়েছে, এখন দেখে যে সাগরের মাছ ইব্রাহিমের কথা শুনে, জঙ্গলার বাঘ ইব্রাহিমের কথা শুনে, দুনিয়ার সমস্ত মাখলুক গুলা ইব্রাহিমের কথা শুনে। ইব্রাহিম বলে হায় 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 হায়, এতদিন কি রাজত্ব করেছি, এতদিন কি রাজত্ব করেছি, ওই রাজত্বের চাইতে তো আজকের রাজত্ব আমার অনেক ভালো, ওই ক্ষমতার চাইতে তো আজকের ক্ষমতা আমার অনেক ভালো। এতদিন তো আমি বলকের বাদশা ছিলাম, বলকের বাদশা থাকা অবস্থায় জঙ্গলার ভাগ আমার কথা শুনে নাই, সমুদ্রের মাছ আমার কথা শুনে নাই, গাছের পাখি আমার কথা শুনে নাই। আজকে যখন আমি বলকের বাদশাহী ছেড়ে দিলাম, যখন আমার রবকে আমার রব হিসাবে আমি মেনে নিলাম, আমি যখন এক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব যখন আমি মেনে নিলাম, এখন দেখি ওই রাজত্বের চাইতেও আজকের রাজত্ব আমার অনেক ভালো। বলকের বাদশাহীর চাইতে আজকের বাদশাহী আমার অনেক ভালো। বলকের বাদশাহ যখন ছিলাম, দুনিয়ার মানুষ কথা শুনছে, গাছ কথা শুনে নাই, মাছ কথা শুনে নাই, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আমার কথা শুনে নাই। আজকে যখন আমি বলকের বাদশাহী ছেড়ে দিলাম, ইব্রাহিম যখন বলকের বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলার মধ্যে চলে যায়, জঙ্গলার মধ্যে চলে যায়, সুই ছিল সুই, সুই যখন হাত থেকে যখন সমুদ্রে পড়ে যায়, ওই সময় ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও সমুদ্রের মাছ, ও সমুদ্রের মাছ, আমার হাত থেকে সুই পড়ে গিয়েছে, আমার হাত থেকে যেই সুইটা পড়ে গিয়েছে, আমার হাতের মধ্যে সুইটা এনে দাও। স্বর্ণের সুই এনে দেয়, বিভিন্ন উন্নত মানের সুই এনে দেয়। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়ে বলে, ও সমুদ্রের মাছ, আমি স্বর্ণের সুই চাই না, আমি রূপার সুই চাই না, আমি অন্য কোন সুই চাই না। আমার হাত থেকে যেই সুইটা হারিয়ে গিয়েছে, আমি ইব্রাহিম আমার রবের গোলাম, আমি আমার হাতের সুইটাই আমি তোদের কাছ থেকে চাই। আল্লাহু আকবার। দুনিয়ার বাদশাহী শুধু মানুষের উপরে মাত্র কয়েকদিন রাজত্ব চলে। যখন দুনিয়ার বাদশার বাদশা যখন আপনার আর আমার উপর যখন রাজি আর খুশি হয়ে যাবে, ওই সময়ে দেখবেন সমুদ্রের মাছ আপনার গোলামি করতেছে, জঙ্গলার হিংস্র প্রাণীগুলো আপনার গোলামি করতেছে, ওই সময়ে দেখবেন গাছ আপনার গোলামি করতেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়াতে আমি যা কিছু সৃষ্টি করেছি, তোমরা মনে করো না আমি অযথা সৃষ্টি করেছি। শুধুমাত্র জিন আর ইনসানকে, মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর সমস্ত মাখলুক আমি তোমাদের খাদেম হিসেবে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলতেছেন, জঙ্গলার বাঘ আপনার খাদেম, সাপ আপনার খাদেম, সমুদ্রের মাছ আপনার খাদেম। যখন আপনি রবের খাদেম হয়ে যাবেন, যখন দ্বীনের খাদেম হয়ে যাবেন, যখন আপনি রব্বুল আলামিনের গোলাম হয়ে যাবেন, ওই সময় দেখবেন আঙ্গুল যেদিকে ঘুরান দুনিয়াটা দেখবেন ওদিকে ঘুরতেছে। ওই সময় দেখবেন আপনার আঙ্গুল ঘুরাইতে দেরি, দুনিয়া ঘুরতে দেরি করবে। প্যারে হাজিরিন, আজকে আমরা মনে করি আমার 5টা সন্তান আছে, সন্তানের বাহাদুরি করি না। এই বাহাদুরি আসল বাহাদুরি না। দুনিয়ার সম্পদের বাহাদুরি বেশিক্ষণ থাকে না, দুনিয়ার সম্পদের বাহাদুরি মাত্র কিছুক্ষণ থাকে। দুনিয়ার অর্থের বাহাদুরি বেশিক্ষণ থাকে না, মাত্র কিছুক্ষণ থাকে। দুনিয়ার বাদশাহী বেশিক্ষণ থাকে না, যতক্ষণ পর্যন্ত আপনার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত থাকবে। দুনিয়ার বাদশাহীর পালা বদল হয়, আর
যদি আপনি যদি বাদশাকে যদি রাজি আর খুশি করতে পারেন, ওই বাদশাহীর কোনো পালা বদল হবে না। আপনি দুনিয়াতেও বাদশাহী করে যাবেন, দুনিয়াতেও বাদশাহী করে যাবেন। মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় হতে দেরি, বাদশাহীর পাওয়ার বাড়তে দেরি হবে না। দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, বাদশাহীর পাওয়ার বাড়তে দেরি করবে। নদীর পার ভাঙে ও পার ধরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। জোরে জোরে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি ওপার যেতে চাই। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা সম্পদ আছে, বিকাল বেলা থাকবে না, বিকাল বেলা সম্পদ আছে, সকাল বেলা থাকবে না। এই মুহূর্তে হায়াতে জিন্দেগিতে আছি, এই মুহূর্তে অনেকে অনেক কাজে ব্যস্ত রয়েছে। কেউ মসজিদে এসে দ্বীনের আলোচনা শুনতেছে, রব্বুল আলামিনের ইবাদতের বন্দেগী করতেছে। আরেক দল আছে বিভিন্ন দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত রয়েছে। কিন্তু যতই ব্যস্ততা দেখান না কেন, মালাকুল মউত আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন সমস্ত ব্যস্ততা শেষ হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। পালানো যাইব নিও, যাইব, পালিয়ে থাকা যায় না। দুনিয়ার পুলিশ থেকে হয়তো পালানো যায়, দুনিয়ার প্রশাসন থেকে পালানো যায়। আপনার আমার পিছনে যে একজন পুলিশ রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, ওই পুলিশের কাছ থেকে কিন্তু পালানো যাবে না। যেহেতু পালানো যাবে না, অন্ধকার কবরের বাসিন্দা হতেই হবে। এই জন্যে অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার আগে আগে আপনাকে আমাকে 4টা গুণে গুণান্বিত হতে হবে। 4টা গুণ বলে আমি আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। একটু আগে আমি বলেছিলাম সূরার মধ্যে, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। 4 গুণের গুণান্বিত যারা, তারা ব্যতীত। 1 নাম্বার হলো যারা ঈমান আনলো, 2 নাম্বার হলো যারা আমলে সালেহ করলো, 3 নাম্বার হলো যারা সৎ কাজের আদেশ করতেছে, 4 নাম্বার হলো যখন তার উপর বিপদ আসবে তখন সে কি করবে? সবর করবে। অথবা সে যখন ইবাদত আর বন্দেগী করবে, সবরের সাথে ধৈর্যের সাথে রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য সে সবর করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকের এই 4 গুণের গুণান্বিত হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।